পর্দা করাও সোজা, কোরআন তেলাওয়াত করাও সোজা, ওয়াজ শোনাও সহজ। এ যুগের সবচেয়ে কঠিন কাজ হলো আমার উপার্জনটা সব টন টন করে বাজবে। বাজা বুঝেন? এত হালাল হবে যে সেখানে কোনো ভেজাল থাকবে, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। এটা মুশকিল হলো কি জানেন? এটা করতে গেলে যুদ্ধ করা লাগে নিজের সাথে, কারণ আশেপাশে সবাই 2 নম্বর পথে টাকা পয়সা কামায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এটা দেখে আপনার মা বাপ বলবে, আপনার স্বামী, আপনার স্ত্রী বলবে, আপনার বন্ধু বান্ধব বলবে, ছেলে মেয়ে বলবে, তুমি কি করো? আরে দুধ করো, পরে আল্লাহকে রাজি করে নেওয়া যাবে। এগুলো ভুল। ভালো মুসলমান হওয়ার জন্য উপার্জন হারাম, এটা থেকে বেঁচে হালাল উপার্জন থাকতে হবে ইনশাআল্লাহ। হালাল উপার্জন না থাকলে কোনো ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগই নেই, দোয়াই কবুল হবে না, সোজা কথা। ওই শরীরই জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শরীর হারাম দ্বারা গঠন হয়েছে। এই জন্য চ্যালেঞ্জ নিতে হবে মুসলমান যুবকদেরকে, যুবতীদেরকে, সবাইকে, যে আমরা হারাম আমাদের শরীরে প্রবেশ করাবো ভালো মুসলমান হওয়ার জন্য। 3 নম্বর পয়েন্ট বলেছি হালাল উপার্জন হওয়া। 4 নম্বর পয়েন্ট হলো আচরণ ভালো হওয়া। আজকাল দেখবেন অনেক নামাজি কালামি মুসল্লি পাওয়া যায়, কিন্তু আচরণ খারাপ, ব্যবহার খারাপ, অধিকার নষ্ট করে শ্রমিকের, অধিকার নষ্ট করে কাজের লোকের, অধিকার নষ্ট করে বউয়ের শাশুড়ির অধিকার নষ্ট করে, শ্বশুরের অধিকার নষ্ট করে, শ্বশুর শাশুড়ি হয়ে বউয়ের অধিকার নষ্ট করে, স্বামী হয়ে স্ত্রীর অধিকার নষ্ট করে, স্ত্রী হয়ে স্বামীর অধিকার নষ্ট করে, বন্ধু হয়ে বন্ধুর অধিকার নষ্ট করে, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর অধিকার নষ্ট করে, এমনকি মুসলমান হয়ে প্রতিবেশী অমুসলমান তারও অধিকার নষ্ট করে। প্রতিবেশী অমুসলমান হলে তার অধিকার আছে না নাই? কিরকম অধিকার জানেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবী, ওনার বাড়িতে একবার ছাগল জবাই হয়েছে। খাওয়া দাওয়া করবেন কোনো আনন্দের উপলক্ষ। তো উনি ওনার পরিবারের লোকদেরকে বললেন, আমাদের পাশের বাসায় যে ইহুদি আছে তার বাসায় কি গোশত পাঠানো হয়েছে ছাগল থেকে? 2 বার জিজ্ঞাসা করলেন। তখন বাসার লোকরা বলল না, পাঠানো হয়নি। তখন তিনি বললেন, আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে প্রতিবেশীর অধিকার এত বেশি যে জিবরিল বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশীর ব্যাপারে সাবধান করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার তো আশঙ্কা হয় কখন না জিবরিল এসে বলে যে তোমার মরার পর তোমার সম্পদে ভাগ পাবে প্রতিবেশী। এই কথা বলে কিনা আমি সে আশঙ্কায় ছিলাম। মানে এত প্রতিবেশীর হক। এমনকি অমুসলমান হলেও ইহুদির চাইতে বড় শত্রু মুসলমানদের আর কেউ না। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ, ইমানদারদের জন্য সবচেয়ে বেশি শত্রু পাবা তোমরা ইহুদিদেরকে। সেই ইহুদিও যদি আমার প্রতিবেশী হয়, আমার গ্রামের হয়, আমার পাশের বাড়ির হয়, বসবাস করে, তার প্রতি শুধু সদাচরণ করা না, তার বাসায় হাদিয়া পাঠানো, খাবার পাঠানো, এটা শিক্ষা আমাদেরকে ইসলাম দিয়েছে। ঠিক না ঠিক? তাহলে ভালো মুসলমান হতে হলে মুসলমান তো বটেই, অমুসলমানের সাথে সুন্দর আচরণ, ভালো আচরণ করতে হবে। আর মুসলমান যারা আছেন, আত্মীয় স্বজন, বাবা মা, সবার প্রতি সদাচরণ করা, তার কারো ব্যবহার খারাপ না করা, সবার হক আদায় করা, এটা ভালো মুসলমান হওয়ার জন্য জরুরি। তাহলে 4 নম্বর শর্ত বলেছি আখলাক বা আচরণটা ভালো হওয়া। এই 4টা কাজ যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন ইনশাআল্লাহ, এর পাশাপাশি হারাম কাজ থেকে বেঁচে থাকবেন, মৌলিক ফরজ বিধানগুলো মেনে চলবেন, ইনশাআল্লাহ আপনি ভালো মুসলমান হয়ে যাবেন। ওইটাকে আমরা 5 নম্বর পয়েন্ট বললাম। আমরা আবারও বলি, 1 নম্বর ইমানটাকে শুদ্ধ করবেন, শিরিক মুক্ত ইমান আনবেন। নাম্বার 2 নামাজটাকে সুন্দর করবেন, ওয়াক্ত হওয়ার পরে দেরি করবেন না এবং ধীরে ধীরে পড়বেন। নাম্বার 3 হালাল উপার্জন করবেন, হারামের ধারে কাছে যাবেন না, চ্যালেঞ্জ নেবেন। নাম্বার 4 আচরণ ভালো করবেন, সবার অধিকার আদায় করবেন, কারোর অধিকার নষ্ট করবেন না। বান্দার হকটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর হকে একটু ভেজাল হলেও আল্লাহ মাফ করবে, বান্দার হকে কিন্তু ছাড় নাই। অতএব বান্দার হক যেন ঠিকঠাক মতো আদায় করেন। স্ত্রী হয়েছেন, তাহলে স্বামী আমার অধিকার নষ্ট করুক, আমি তার অধিকার নষ্ট করবো না, তার প্রাপ্য অধিকার আমি তাকে দেব। স্ত্রী আমার অধিকার নষ্ট করছে, করুক, কিন্তু আমি তার অধিকারটা প্রাপ্য পুরোটা দেব। যতটা আমরা অধিকার সচেতন হব, তার চেয়ে বেশি কর্তব্য সচেতন হব, আমার দায়িত্ব কিছুটা আমি বেশি দেখব। 5 নম্বর হলো আপনার অন্য আল্লাহর যে মৌলিক ফরজ বিধানগুলো আছে সেগুলো মানা, মোটা মোটা যে হারাম জিনিসগুলো আছে সেগুলো থেকে বাঁচার চেষ্টা করব। এভাবে যদি আমরা 5 কাজ করি, ইমান ঠিক করি, নামাজটা সুন্দর করি এবং হালাল উপার্জন করি, আচার আচরণ ভালো করি, সবার অধিকার ঠিকঠাক মতো দেই, মোটা দাগে ফরজগুলো, রোজা রাখা, জাকাত দেওয়া ইত্যাদি, হজ করা, এগুলো যদি মেনে চলি এবং হারাম কাজ, জেনা, ব্যভিচার ইত্যাদি থেকে বেঁচে চলি, ইনশাআল্লাহ একজন আদর্শ ভালো মুসলমান হতে পারবেন। একজন আদর্শ ভালো মুসলমান মানে কিন্তু আমলের পাহাড় গড়া না। দুনিয়ার আমল কতগুলা করে নিলেন, আপনি ভালো মুসলমান হয়ে গেলেন? জি না। ভালো মুসলমান হতে হলে এই পয়েন্টগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন,